ক্লাস 12-এ অফিসিয়াল লেটার আছে, যেমন এডিটোরিয়াল লেটার আছে সেরকম অফিসিয়াল লেটার আছে। তার মধ্যে একটা অফিসিয়াল লেটার হচ্ছে টু দ্য ব্যাংক ম্যানেজার, ঠিক আছে? ম্যানেজারের কাছে কিন্তু অফিসিয়াল লেটার আসবে। একটা হতে পারে ওপেনিং নিউ অ্যাকাউন্ট, নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য হতে পারে, আর একটা হতে পারে এডুকেশনাল লোন, তোমার শিক্ষা লোনের জন্য। তো আমরা আজকে লিখছি তাহলে অ্যাপ্লিকেশন ফর এডুকেশনাল লোন ফর হায়ার স্টাডিজ, উচ্চ শিক্ষার জন্য, ঠিক আছে? তো একই সাথে যাতে এটা আবার ওপেনিং নিউ অ্যাকাউন্ট সেটাও হয়, বুঝে বুঝে আমরা লিখব। এরকম ফরম্যাট যেরকম আমরা টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ লিখি, সেরকম একই রকম ওখানে ম্যানেজার, ব্যাংকের নাম, ঠিকানা, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখলাম রেসপেক্টেড স্যার, তারপরে এখানে লিখো উইথ ডিউ রেসপেক্ট, অত্যন্ত শ্রদ্ধার সাথে, আই বেগ টু স্টেট দ্যাট I am a resident of বামনগোলা, আমি বামনগোলার একজন বাসিন্দা। কেন কেন বাসিন্দা কথাটা বলতে হচ্ছে? কারণ আমরা সাধারণত দেখি যে কোনো কি বলবো অফিসার ইনচার্জ হোক, পোস্টমাস্টার হোক, আমি যে তার এলাকার একজন লোক সেটা বোঝানোর জন্য এটা করি। তো একই রকম আমি যখন বামনগোলা ব্রাঞ্চের ম্যানেজারকে লিখবো, তাহলে আমি বলবো যে আমি বামনগোলার বাসিন্দা, হ্যাঁ, অতএব সেই হিসাবে আমি লোনের জন্য দরখাস্ত করছি। এখন মালদার ব্রাঞ্চে গিয়ে আমি বললে তো শুনবে না, ওখানকার লোকাল কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করবে, যার জন্য এটা বললাম, ঠিক আছে? তারপরে তুমি তোমার কি দিবে? তুমি পরিচয় দিবে যে তুমি একজন ছাত্র বা ছাত্রী। আই এম এ স্টুডেন্ট অফ, এখানে তোমার স্কুলের নাম দিতে পারো, বামনগোলা হাই স্কুল, রিডিং ইন ক্লাস 12, ঠিক আছে? তুমি এবার পরিচয় দিলে যে আই এম এ স্টুডেন্ট অফ বামনগোলা হাই স্কুল রিডিং ইন ক্লাস 12, বামনগোলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী। তারপরে তোমার তো অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে বলবে যে তোমার অ্যাকাউন্ট রয়েছে, আই হ্যাভ অ্যাকাউন্ট ইন ইয়োর ব্রাঞ্চ, আপনার শাখায় আমার একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। তারপরে তুমি এখানে এসি নম্বরটা দিতে পারো, অ্যাকাউন্ট নম্বরটা দিতে পারো, ঠিক আছে? এটা জাস্ট একটা নম্বর দিয়ে দিলে, অ্যাকাউন্ট নম্বর, কমা দেওয়ার পর একটা এসি দিয়ে নম্বর দিয়ে বাস দিয়ে দিলে। নাও এখন আই নিড অ্যান educational loan of rupees 50,000 to pursue my higher studies after, আচ্ছা এবার তোমার বক্তব্য বলছো। আই হ্যাভ অ্যান সেভিংস অ্যাকাউন্ট ইন ইউর ব্রাঞ্চ, আপনার ব্রাঞ্চে আমার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। নাও এখন আই নিড অ্যান এডুকেশনাল লোন অফ রুপিস 50,000 টু পারসিউ মাই হায়ার স্টাডিজ, আমার উচ্চশিক্ষা কন্টিনিউ করার জন্য আমার 50,000 টাকার শিক্ষা লোন দরকার, শিক্ষা ঋণ দরকার। আফটার, একটা সেন্টেন্সটা এখানে কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আফটার মাই ফাইনাল এক্সাম ইন এ রেপিউটেড কলেজ, পরীক্ষার পর একটা ভালো কলেজে আমার উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য এডুকেশনাল লোন দরকার। এবারে তোমার কোর্সটা সম্পর্কে বলতে পারো একটু, শুধু কলেজ পড়বো তার জন্য তো হতে পারে না, কোর্সটা দিতে পারো যে আমার ইচ্ছে, আই উইশ টু গেট অ্যাডমিশন ইন বিএসসি in computer বাস। আর কি দিতে পারি?
শেষের দিকে, আর বক্তব্য আমার বলা হয়ে গেল, এবার শেষের দিকে দিব। এই যে প্যারাগ্রাফটা শেষ হলো, এখান থেকে এই সোজাসুজি প্রথম সেন্টেন্সটা শুরু হবে। আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ, আমি অতএব আপনাকে অনুরোধ করছি, টু রিকোয়েস্ট ইউ টু কনসিডার মাই সিচুয়েশন and grant my loan of said amount as early as possible and oblige. আচ্ছা, এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে আমাদের, সেটা হলো টু গেট অ্যাডমিশন ইন বিএসসি কম্পিউটার, এরপর এখানে একটা তারা চিহ্ন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা জিনিস ছাড়া পড়েছে, কম্পিউটার, তারপরে একটা জিনিস লিখবে। তুমি যে এডুকেশনাল লোন চাইছো, তুমি তোমার কি ডিগ্রি করবে সেটা বলে দিলে ম্যানেজারকে, তারপর তোমাকে জানাতে হবে, কনভিন্স করাতে হবে যে আই বিলং টু এ পুয়ার ফ্যামিলি, হ্যাঁ, যে আমি গরিব পরিবারের, টাকা অ্যাফোর্ড করতে পারো না, তার জন্য তো লোন চাইছো কি না, এই কথাটা একটা বাক্যে আমি লিখে দেবো যে কোনো এক জায়গায়, ঠিক আছে? তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, ধন্যবাদান্তে, থ্যাঙ্কিং ইউ, এখানে দিব ইয়ার্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত, নাম লিখতে হবে, তোমার নাম, এদিকে ডেটেড দিব, ডেটেড দিয়ে একটা তারিখ দেব। হ্যাঁ হ্যাঁ, নিজের নিজের নাম লিখবে, এখানে জাস্ট আমি একটা নাম লিখলাম, তোমরা এখানে নিজের নিজের নাম লিখবে, তারপরে তারিখ দেবে, যে তারিখে তুমি লিখছো, ঠিক আছে? যে আগস্টের 12 তারিখে তুমি লিখছো, ওখানে একটা সেন্টেন্স তোমরা যোগ করবে। এই যে স্টার আমরা দিয়েছিলাম, এখানে আমি একটা সেন্টেন্স ঢুকাবো, ঠিক আছে? সেন্টেন্সটা লিখো, এখানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, I belong to a poor family so I cannot afford the amount of my higher studies at a time. I belong to a poor family, গরিব পরিবারের একজন, তাই so I cannot afford the amount of my higher studies at a time, একবারে আমি আমার উচ্চ শিক্ষার টাকা জোগাড় করতে পারছি না। তারপরে ওখানে তুমি তো বলেই দিচ্ছ লোনের কথা, ঠিক আছে? তো এভাবে একটা সাদামাটা অ্যাপ্লিকেশন লিখলাম, এটা আরো বড় করা যেত। আচ্ছা, সাইজটা কি বড় হয়েছে না ছোট হয়েছে? ঠিকই আছে, এটা কিন্তু আরো বড় করা যেত, তো দরকার নেই। অ্যাজ এ স্টুডেন্ট একটা বেসিক অ্যাপ্লিকেশন, কারণ বাকিটা পরবর্তীতে তোমাকে ম্যানেজার একটা ডেট দিবে, সেই অনুযায়ী ম্যানেজার কাছে যাবে, ম্যানেজারের সাথে গল্প করতে হবে। অ্যাপ্লিকেশন অত আর ইতিহাস পড়ে লাভ নাই, ঠিক আছে? তো এই হলো একটা টু দ্য ব্যাংক ম্যানেজার ফর এডুকেশনাল লোন, এই বিষয়ে যদি অ্যাপ্লিকেশন আসে, ঠিক আছে?